বছর পর পর ফুটবল বিশ্বকাপ আইলে ফুটবলের প্রতি সমর্থকের উন্মাদনা এক দেশের গন্ডি পার হয়ে থাকে আরেক দেশে। আর ফুটবলের লড়াই মাঠের থেকে বেশি হয় মাঠের বাইরে। কিউ দে যুক্তি, কিউ দে উক্তি। প্রত্যেকবার ফুটবল বিশ্বকাপ আইলে কাছের বন্ধু বা প্রিয়জন সবাই হয়ে থাকে প্রতিপক্ষ, শুধুমাত্র ভিন্ন দল সাপোর্ট করার কারণে। বহুত হইছে মাঠের বাইরে নিজের দল রে সেরা দেনের তর্ক বিতর্ক। আজকের ভিডিওতে দেখবে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফুটবল লড়াই, তাও আবার মাঠের মধ্যে। যার কারণে আজকে আমরা প্রাইভেট জেট লয়ে বেরিয়ে গেছি মাঠে জনের উদ্দেশ্যে। এইদিকে আর্জেন্টিনার এক সমর্থকে জার্সিতে দেখি দুইটা স্টার। কিন্তু তুমি কি টাইমলাইনে 4 বছর পিছিয়ে গেছো নাকি? এইদিকে আমরা প্রাইভেট জেট লয়ে রওনা দিয়ে দিলাম আমেরিকার একটা স্টেডিয়ামের উদ্দেশ্যে। আকাশপথে যাওয়ার সময় হঠাৎ করে বিমানের জানালার ফাঁক দিয়ে খেয়াল করলাম একটা ধোয়ানের মধ্যে গরম গরম পুরিসিঙ্গারা ব্যস্ত। পুরিসিঙ্গারা লোনের সময় এক ব্রাজিল সমর্থক হেরলিকা বলে একটা 7 আপ লইলিতা। আমি গেলাম বাজারে, এত তো ঠান্ডা থাকতে তুই কেন 7 আপ খা? বন্ধু কইলো এটা বলে 7 আপ না, এটা বলে হার ঐতিহ্য। আর এই ঐতিহ্য বহন করে বলে বন্ধুর দায়িত্ব। দেখছেন এই সাপোর্টার হইলে এরকম সাপোর্টার হইবে যারা কিনা নিজেরা ঐতিহ্য 5টা এবং 7টা কোনোদিন ভুলে না। মানে 5টা কাপ সাথে একটা 7 আপ। এন্ডা আমরা প্রাইভেট জেট লয়ে উঠছি আমেরিকার একটা বিশাল মাঠে। যে মাঠের সাথে আছে বিশাল বড় সাগর। এনারমি দাউনের উপরেই দেখি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা স্বাগতম জানানোর লাগি একটা কেকের আয়োজন করে রাখছে। কেকটা কুরবানি দিয়ে আমরা নেমে গেলাম মাঠের মধ্যে। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা শুরু হওয়ার আগে আর্জেন্টিনা ব্রাজিল প্র্যাকটিস হয়ে যাক। বন্ধুরে গেলাম তুই যদি কোন আমার থেকে বলটা নি ধরো তাইলে খেলা শেষে তোর একটা 7 আপ খাওয়ায়। এই কথা হলোর লগে লগে বন্ধু আমার পিছনে কুত্তার মতো দৌড় শুরু করে দিছে। আর আমিও বন্ধুরে ছাগলের মতো ঘুরে যাচ্ছি।